ফিফার অর্থ পেতে 10 নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম চায় ফুটবল ফেডারেশন। সময় বৃদ্ধির জন্য সরকারের নতুন করে অনুরোধ করবে বাফুফে। এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ কমিশনারের রুম আর মাঠ সহ নতুন কিছু বিষয় পর্যবেক্ষণ দিয়েছে ফেডারেশন। এদিকে শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ প্রতিস্থাপন, শেষ হতে পারে মার্চ নাগাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কমলাপুরের সবুজ মাঠ সাদা হতে শুরু করেছে। ফুটবলারদের বহুদিনের দাবি মেনে পুরনো টার্ফ সরিয়ে নেওয়া হচ্ছে। ফিফার অর্থায়ন আর তত্ত্বাবধানে এখানে বসবে নতুন টার্ফ। নতুন বছরে টার্ফ ঢাকায় এসে পৌঁছালে শুরু হবে স্থাপনের কাজ। এর আগে মাঠে পানি দেওয়ার স্প্রিংলার বসবে, সাথে আনুষঙ্গিক কাজ। কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি ফুটবল ভবন সংলগ্ন টার্ফও বদলে যাবে। আমরা দুইটা কাজই কিন্তু মার্চে শেষ করব। সো ওইটা যখন মোটামুটি শেষ হবে, যেহেতু এখানে আমাদের খেলাধুলা প্র্যাকটিস হয়, আমরা এটা আসলে জানুয়ারির শেষ দিকে উঠাবো, বিকজ জানুয়ারি ফার্স্টে শিপমেন্ট হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুঝে হওয়ার অপেক্ষায় ফুটবল ফেডারেশন। ফুটবল স্টেডিয়াম হলেও সেখানকার নকশায় নেই ম্যাচ কমিশনারের রুম। সেই রুম সহ মাঠের কিছু পর্যবেক্ষণ নতুন করে দিয়েছে বাফুফে। মাঠে ঘাসের ব্যাপার, প্লাস হলো একটু অসমতল কিছু আছে জায়গায়, তো ওইগুলা যেন আমরা রোল করে সমান করতে পারি, এ ব্যাপারে কথা হয়েছিল। ছোটোখাটো বিষয় আমরা মনে করি আসলে যদি এনএসসি একটু কাজ করে, এটা আসলে ডিসেম্বরের মধ্যেই শেষ করা পসিবল। এদিকে সরকার থেকে ফুটবলকে 10 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ নিশ্চিত করা হলেও সন্তুষ্ট হতে পারছে না ফেডারেশন, কারণ তাদের চাওয়া ছিল 25 বছর। সরকারকে পুনর্বিবেচনার অনুরোধ করবে বাফুফে। ফিফা এফসির যে ফান্ডিং ক্রাইটেরিয়া আছে, যে অ্যাটলিস্ট 20 বছর উইথ অ্যাপ্লিকেশন ডেট। সো আমি আজকেই যদি আমি যখন থেকে পেলাম, তখন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু 20 বছর হয় না, 19 বছর হয়ে যাচ্ছে, 19 বছর সামথিং। সো আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে, এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়। বিকজ আমাদের পাশে যে টার্ফ রয়েছে, বাফুফের টার্ফ প্লাস কমলাপুর টার্ফ, এটা 25 বছরের জন্য আমাদের লিজ দেওয়া হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের পাশাপাশি নতুন করে দেশের আরও একটি ভেন্যু শুধু ফুটবলের জন্য চাইবে বাফুফে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।